হনাকুণ্ডুতে প্রায় ৪০০ বছরের আগের পুরাতন স্থাপনা। ৪০০ বছরের আগের পুরাতন স্থাপনা। আপনি কি জানেন এই পুরাতন স্থাপনা কোথায় আছে? এটা দেখতে হলে, জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজ আপনাদের দেখাবো প্রায় ৪০০ বছরের প্রাচীন স্থাপনা। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বসত ভিটা। বটগাছটা এই ঘরের দেওয়ালের মধ্যেই উঠেছে বলে সবাই জানে। এই যে দেখতে পাচ্ছেন, এটা জানালা, আর এই জানালা দেখে বোঝা যাচ্ছে এটা ঘরের দেওয়ালেই ছিল। ঝিনাইদহ জেলার হনাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে প্রায় ৪০০ বছর আগে এক সুফি অত্যন্ত দয়ালু ও ধার্মিক ছিলেন। তার নাম ফকির মাহমুদ বিশ্বাস। তিনি ১৭১০ সালে জন্মগ্রহণ করেছিলেন এই কুলবাড়িয়া গ্রামে। কথিত আছে যে তৎকালীন ব্রিটিশ সরকার শাসন আমলে জমি জরিপের সময় যারা জমির জরিপ করতে এসেছিল, কোন এক সময় এই ফকির মাহমুদ বিশ্বাসের আম বাগানে তারা বিশ্রাম নিয়েছিল। আর তারা মনে মনে বলেছিল যে এই গাছ থেকে একটা পাকা আম খাওয়া বা পাকা আম খেতে পারতাম, যদি এখন একটা পাকা আম খেতে পারতাম, এমনটা তারা কিন্তু মনে মনে বলেছিল। আর তাৎক্ষণিকই তাদের সামনে কিন্তু একটা পাকা আম পড়ে এবং সেটা তারা খেয়েছিল। কিন্তু তখন ছিল না কোনো আমের সিজন বা আমের মৌসুম ছিল না, তারপরও তারা পাকা আম পেয়েছিল। তারপর থেকে ওই বাগানের যত জমি ছিল সমস্ত জমির খাজনা তারা মওকুফ করে গিয়েছিল। এখনও সেই খাজনা মওকুফই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফকির মাহমুদ বিশ্বাসের মাজার, আর বামে এটা ছিল তার হুজরাখানা। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো তার পরিবারের লোকজনের কবর। এখানে একটা মাদ্রাসা, একটা মসজিদ, একটা এতিমখানা এবং একটা ঈদগাহ আছে। উক্ত মাদ্রাসার মুহতামিম এই জায়গা সম্পর্কে যা বললেন। একাধারে মাদ্রাসা, এতিমখানা, এখানকার জামে মসজিদ, ঈদগাহ সহ এখানকার যিনি মূল হোতা মরহুম ফকির মাহমুদ বিশ্বাস রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার আছে। ছাত্ররা সেখানে খেলাধুলা করে, পড়ালেখা সহ সমস্ত মাদ্রাসার দ্বীনী কার্যক্রম, ইলম অর্জনের জন্য যেই মুজাহাদা, এগুলো চলছে। আপনার খোঁজ নিয়ে অত্র মাদ্রাসার সভাপতি ফকির মোহাম্মদ বিশ্বাস, তার বাড়ি এই জায়গায়। দয়াসীন ধর্মের পথের লোক ছিল। উনি ফকির নাই, কিন্তু উনি ফকির নাই। আমরা লোকের কাছে শুনেছি ৪০০ বছর আগের কথা শুনেছি।